জুলাই সনদ বলা হচ্ছে, জুলাই সনদ যাদের মানে সবচেয়ে বড় স্টেক থাকার কথা ছিল তারা নেই, এনসিপি এখানে জুলাই সনদে স্বাক্ষর করেনি। তা সেই জায়গা থেকে আমরা শুরুতেই আমরা এই বিষয়টা আসতে চাই। আমরা আমাদের এখানে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ডাক্তার জাহিদুল বারী আছেন, আপনার কাছে শুরুতে আসতে চাই যে আসলে এনসিপি কেন মানে তাদের এই অবস্থান শেষ পর্যন্ত অনড় রাখলেন। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে বাংলা ভাষার যারা আজকের এই প্রোগ্রাম দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আসলে আমরা বলতে চাই যে এনসিপি, এটা স্পষ্ট হওয়া দরকার যে এনসিপি কিন্তু জুলাই সনদ স্বাক্ষরের আজকের এই প্রোগ্রামটা কিন্তু তারা অস্বীকার করেন অথবা তারা এটাকে কোনোভাবে ইগনোর করে না। আমরা কিন্তু বলেছিলাম আমাদের দাবিটা ছিল হচ্ছে যে এখানে দুটো বিষয়, একটা হচ্ছে যে জুলাই সনদ যেটা স্বাক্ষরিত হবে, ঘোষণা এবং স্বাক্ষর যেটা, এই জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি কি, আইনি পথ কি, এটা আমাদের কাছে স্পষ্ট ছিল না এবং এখনো স্পষ্ট না। এবং আপনারা দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে যে আজকে জুলাই সনদে স্বাক্ষর করতে যাওয়া বৃহৎ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কয়েকজন তারাও কিন্তু কথা বলেছে যে এখানে মানে আইনি ভিত্তি নিয়ে কিন্তু প্রশ্ন রয়ে গেছে। তো এই মানে প্রশ্ন এই আইনি ভিত্তি দ্বারা বেসিক্যালি আপনারা কি বুঝাইতে চাচ্ছেন, মানে কি ধরনের ভিত্তি চাচ্ছেন? আমরা আমরা আইনি ভিত্তির ব্যাপারে কিন্তু আমরা এককভাবে না, এখানে ঐক্যমত কমিশনে কিন্তু আইনি ভিত্তি নিয়ে কথা হয়েছিল এবং আইনি ভিত্তি নিয়ে সবাই ঐক্যমত প্রকাশ করেছিল যে এটি সরকার জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটি আদেশ দেবে, পরবর্তীতে সেটি গণভোটের মাধ্যমে এটি একেবারে পাবলিকলি অ্যাকসেপ্টেড হবে এবং পরবর্তী সংসদে যারা আসবেন সেই সংসদকে দুটো পাওয়ার দেওয়া হবে, যে যে সংসদ তো আইন প্রণয়ন করে, এই পাওয়ার তো সংসদে রয়েছে, পাশাপাশি এই গণভোটকে স্বীকৃতি দেওয়ার জন্য সংসদের একটা স্পেশাল পাওয়ার থাকবে যে তারা এসে এই গণভোটকে স্বীকৃতি দিয়ে জুলাই সনদকে স্বীকৃতি এবং পরবর্তী সময়ের জন্য বাস্তবায়নের পথে আগাবে। এটি হচ্ছে ঐক্যমত কমিশনে কিন্তু এটি নিয়ে কথা হয়েছিল, ঐক্যমত পোষণ করেছিলেন আমরা এনসিপি সহ বিএনপি জামাত সহ রাজনৈতিক নেতৃবৃন্দ। কিন্তু এই জায়গায় হয়ে গেল শুভঙ্করের, এই জায়গাতেই আপনার সরকার অর্থাৎ ঐক্যমত কমিশন বলেন বা সরকার বলেন, এই জায়গায় কিন্তু আপনার আমরা যেটা চাচ্ছিলাম এনসিপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে জুলাই সনদ বাস্তবায়নের রাস্তাটা আপনারা জুলাই সনদে উল্লেখ করবেন। আপনি যদি এই একটা সনদ আপনি ঘোষণা করলেন, বাংলাদেশে এরকম অনেক চার্টার ঘোষণা হয়েছে, বাংলাদেশে 71 সাল স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত অনেক চার্টার ঘোষণা হয়েছে, কিন্তু সেই চার্টার আর এই চার্টারের মধ্যে আপনারা কি পার্থক্য খুঁজে পাননি? এই পার্থক্য এই আইনি ভিত্তি আপনার কিভাবে এটা বাস্তবায়ন হবে, এটার রূপরেখা এবং আইনি রূপরেখা, আইনি ভিত্তি সাংবিধানিক ভিত্তি যদি না থাকে আমরা বস্তুত কোনো পার্থক্য খুঁজে পাই না। মানে এটা তো আজকের যে আয়োজন ছিল এটা তো আমরা দেখলাম যে এটা একটা জাতীয় আয়োজন ছিল, এরকম জাতীয় আয়োজন কি এর আগে আপনারা দেখছিলেন যে না, অন্যান্য চার্টার দেখেন, ছিল যেখানে অন্যান্য সারা চার্টারে দেশের জাতীয় সবার আয়োজন হয় মনোযোগে না, দেখেছিল? অন্যান্য চার্টারে জাতীয় আয়োজন হয় না, বাট জাতীয় আয়োজন হোক চাই না হোক, মূল ব্যাপারটা হচ্ছে আপনি যে কোনো চার্টার করলে এটার যে সাংবিধানিক ভিত্তি এবং আইনি ভিত্তি, এটা কোন পথে যাবে, আইন এটাকে কিভাবে অ্যাকসেপ্ট করবে এবং আইন এটাকে কিভাবে এক্সিকিউট করবে, এইটার ওয়েটা যদি ক্লিয়ার না থাকে এবং এই ওয়েটা যদি রাষ্ট্র কর্তৃক স্বীকৃত না থাকে, তাহলে পরে আপনি চার্টারে যাই লেখেন না কেন, আলটিমেটলি পরবর্তী গভর্নমেন্ট এসে তার তো কোনো দায় নাই। পরবর্তী সরকারের যেই আসলো, এনসিপি আসলো, আমি মেনে নিলাম তর্কের ক্ষেত্রে যে এনসিপি আগামী সরকার গঠন করবে, এনসিপি কি দায় পড়ছে এই চার্টারটাকে বাস্তবায়ন করা? কিন্তু রাজনীতিতে একটা কমিটমেন্টের অংশ, সেই রাজনৈতিক কমিটমেন্টে কি আপনাদের বিশ্বাস নেই? আমরা কমিটমেন্টে কাগজে কলমে বিশ্বাস স্থাপন করতে চেয়েছিলাম, কারণ এই আপনাকে জানা থাকা, আপনি নিশ্চয়ই জানেন এবং আমরা সকলেই জানি, আমরা বলতে চাই যে এই জুলাই আন্দোলন, জুলাই বিপ্লব, মানে যেটাই বলি না কেন, এটা কিন্তু রাজনৈতিক দলগুলোর একক সম্পদ না। এখানে বাংলাদেশের প্রথম কোনো বিপ্লব যেখানে একেবারে গণমানুষ, ছাত্র জনতা থেকে শুরু করে শ্রমিক, পেশাজীবী, রাজনৈতিক দলের যারা অ্যাক্টিভিস্ট রয়েছেন এবং যারা প্রবাসী, যারা দেশে থেকে যারা মাঠে নামতে পারেন নাই, বলা চলে প্রত্যেকটা নাগরিক, শুধুমাত্র একেবারে যারা ফ্যাসিজম বিরোধী, যারা আগ্রাসন বিরোধী, ফ্যাসিজম বিরোধী, এইরকম প্রত্যেকটা মানুষ কিন্তু এই বিপ্লবে অংশ নিয়েছেন, মনস্তাত্ত্বিক ভাবে হোক, শারীরিক ভাবে হোক, আর্থিক ভাবে হোক।
আমরা এই প্রত্যেকটা মানুষের অবদানের স্বীকৃতি চাই, স্বীকৃতির একটি সঠিক রাস্তা চাই, যে রাস্তা কখনো, যে পথ কখনো ভুল হবে না। কিন্তু আজকে যেটা দেখলাম আমরা, এটা আমরা ভুল পথে গেলাম, এটি একটা নিছক রঙ্গমঞ্চ ছাড়া কিছু না। ওকে, ডাক্তার জাহিদুল বারী, আপনার কাছে আলোচনার মধ্যে কিন্তু আসলো যে যেই বিষয়টা নিয়ে আজকে সংঘর্ষ, যে অঙ্গীকার নামার যে 5 নম্বর ধারা, সেটা নিয়েই আপনাদের সাথে বা জুলাই যোদ্ধা যারা ছিল তাদের সাথে একটা দ্বিমত অবস্থান ছিল। বলা হচ্ছিল যে এটা ইচ্ছাকৃতভাবে আজকের এই বিষয়টাকে, অর্থাৎ আজকের এই আয়োজনটাকে কোনোভাবে কালিমাযুক্ত করা যায় কিনা, এটা ইচ্ছাকৃত। আসলে কি এটা ইচ্ছাকৃত বলে মনে করেন আপনি? এটা কি ভুল নাকি আমি ইচ্ছাকৃত মনে একটু করেন? আপনাকে কারেকশন করি, আপনি বললেন যে আমাদের সাথে, আসলে আমরা তো ওখানে উপস্থিত ছিলাম না, কিন্তু জুলাই যোদ্ধা যারা ছিলেন আর কি, আহত, জুলাই যোদ্ধা বলতে এখানে দুঃখিত, আমি আহত জুলাই এবং যোদ্ধাদের জি, আহত কথা বলছি। এবং শহীদ পরিবারের যারা ছিলেন, হ্যাঁ অবশ্যই অবশ্যই এটা এটা একটি তাহলে আমি পূর্ব। এর আগে এই প্রশ্নটিতে যাই, যে যেহেতু আপনারা অংশগ্রহণ করছেন না, আমরা অনেকেই বলছেন, অনেকে অভিযোগ করছেন যে তাইলে আপনারাই কোনোভাবে এটাকে ভন্ডুল করতে চেয়েছিলেন। এই অভিযোগ সেটা সম্পর্কে প্রমাণের দায়িত্ব সরকার। সরকার এখনো পর্যন্ত এই ঘটনা ঘটে যাওয়ার এত ঘন্টার পরেও সরকার কেন এটা মুখোশ উন্মোচন করলো না, যে এখানে প্রথম আক্রমণ কারা করেছে, সরকারি বাহিনী করেছে নাকি যারা মানে জুলাই যোদ্ধা হিসেবে যারা ওখানে উপস্থিত ছিল, অথবা অন্য কোনো পক্ষ। আমাদের সাংবাদিক ভাই বললেন যে অন্য ড্রেস পরা, তো যারা অন্য ড্রেস পরা ওখানে ছিলেন তাদেরকে তো সরকার তুলে ধরবে। এটা দায়িত্ব, মানে প্রমাণ করার দায়িত্ব ছিল সরকারের। সরকারের দায়িত্ব ছিল একটি সুন্দর সুষ্ঠু অনুষ্ঠান করে জুলাই সনদের বাস্তবায়ন দেখানো, মানে স্বাক্ষর অনুষ্ঠানের বাস্তবায়ন দেখানো। সরকার সেটি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। যে অনুষ্ঠান হয়েছে সে অনুষ্ঠানে আপনি জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে পারেননি। ওখানে জুলাই যোদ্ধারা তো উপস্থিত ছিল, আপনি ধরেই নিলাম আমরা তর্কের জন্য যে ওখানে যে গন্ডগোলটা হয়েছে সেটা অন্য কোনো পক্ষ ছিল সেখানে, সেটাও কিন্তু প্রমাণ করার দায়িত্ব সরকার। তারও আগে আমরা বলি যে যে জুলাই যোদ্ধা যারা যারা আজকে জুলাই নিয়ে আসলো, যারা বিপ্লব নিয়ে আসলো, এবং যাদের কারণে আপনি একজন অজ্ঞাত অখ্যাত ব্যক্তি আজকে উপদেষ্টা হিসেবে দেশ দাপাচ্ছেন, আপনার পকেট ভারী করছেন, আপনার পদ ভারী করছেন, সেই ব্যক্তি আপনি যাদের কারণে আজকে এই জায়গায় আসলেন, তাদেরকে আপনি আপনার পুলিশ দিয়ে যে আক্রমণ করলেন, তাহলে আমরা 5ই আগস্ট করলাম কেন, আমরা 36শে জুলাই করলাম কেন? তা আমরা কি তাহলে তার আগের রেজিমে ফিরে যাচ্ছি? সেই রেজিম ছিল দোর্দণ্ড প্রতাপশালী রাজনৈতিক রেজিম, আর যেখানে আপনার কোনো অবস্থান নাই, আপনাকে দেশের জনগণ চেনে না, আপনাকে আমরা যারা রাজনীতি করি আমরাই চিনি না। আপনি যারা উপদেষ্টা আছে এর মধ্যে আমি বলবো যে আসিফ নজরুল আর রেজওয়ানা বন্যা ছাড়া বাকিগুলির নাম কে জানে বলে। কিন্তু এটার তো জন্য এই তো ব্যক্তিরাই এটার জন্য যদি তো এনসিপি বলা চলে যে একটা ডিপ স্টেট মানে পরিচালনা করছেন এনসিপি। এটা বাইরের লোকজন কিন্তু বলছেন, আমরা সাংবাদিকরা বিভিন্ন সময় শুনেছি। তা সেক্ষেত্রে তো এটা দায়ভার কি আপনাদের মধ্যে পড়ে না? না, মোটেও না। এখানে এনসিপির সাথে তো সরকারের কোনো সম্পর্ক নাই। আপনি কিন্তু এতটুকু উপদেষ্টা বলতে বানানোর পারেন যেটা ক্ষেত্রে সরকারের বলা বিভিন্ন হয়েছে দপ্তরগুলো যে পরিচালনার ক্ষেত্রে আপনাদের উপদেষ্টা বিরুদ্ধে তো যখন এই বানানো ধরনের হলো, অভিযোগগুলো আছে। যে কথাগুলো আমরা বলি এই বিষয়টাতে, যে যখন 5ই আগস্টের পরে যখন উপদেষ্টা পরিষদ গঠন হলো, দেখেন এনসিপি তো তখন ছিল না। তখন আমরা যারা এই বিপ্লবে ছিলাম, বিপ্লবের অংশীজন বলেন বা বিপ্লবের নেতৃত্বে আমরা যারা ছিলাম, আমাদের পক্ষ থেকে, যে ভাই বলেছেন একটু আগে, আমরা কিন্তু শুধু অ্যাড্রেস করেছি ডক্টর ইউনূসকে। আমরা বলেছি যে ডক্টর ইউনূস তিনি একজন দেশের একজন বিশিষ্ট ব্যক্তি হিসেবে, এবং তার কোনো রাজনৈতিক অ্যালাইড নাই সেই জায়গা থেকে, এবং আওয়ামী লীগ কর্তৃক তিনি নিষ্পেষিত ছিলেন, নির্যাতিত ছিলেন, এই জায়গাগুলো থেকে আমরা চেয়েছি যে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হোক। কিন্তু এই জায়গায় একটি আমরা ঘটনা উল্লেখ করতে চাই যে 5 আগস্ট যখন ঘটনাটা ঘটলো, বিপ্লব হলো, এরপরে 3 দিন দেশে কোনো সরকার ছিল না, আপনার নিশ্চয়ই খেয়াল থাকার কথা। তো এই যে 4 দিন। হ্যাঁ 4 দিন ধরেন, মানে যে ঘোষণা আচ্ছা, হওয়া 7-8 পর্যন্ত আর কি, এই 3-4 দিন যে সরকার ছিল না, এরই মধ্যে উপদেষ্টা পরিষদের মেকানিজম তৈরি হয়ে গেছে, এবং এখানে তৎকালীন আমরা যারা নেতৃত্বে ছিলাম এই বিপ্লবের, এখানে আমাদের দূরতম কোনো অংশ ছিল না, দূরতম কোনো আমাদের এখানে সম্পৃক্ততা ছিল না। এখানে
উপদেষ্টা পরিষদ গঠনের তার সময় মানে কি তারাই বিপ্লব মেকানিজম কি করেছে। তখনই হাতছাড়া হয়ে গেছে, তখনই Right. ব্যাহত হয়ে আমি গেছে? একেবারে স্পষ্ট করে কোট আনকোট আজকে বলছি আমি ডাক্তার জাহিদুল বারী যে বিপ্লব তখনই হাতছাড়া হয়ে গেছে। এবং এখানে আপনারা বলতে পারেন যে তাহলে ছাত্র উপদেষ্টা যে দুইজনকে তখন বসানো হয়েছিল, হ্যাঁ এটা তাদেরই একটা অংশ মানে বিপ্লব হাতছাড়া করার চক্রান্তের একটা অংশ ছিল, যে যাতে করে পরবর্তীতে ছাত্র উপদেষ্টা অথবা ছাত্রদের কর্তৃক কোনো রাজনৈতিক দল সংগঠন হলে তাদের উপর দায় চাপানো যায়। আসলে বিপ্লব ঠিক তখন হাতছাড়া হয়ে গেছে তার মানে যখন 3 থেকে ছাত্রদের 4 যে জন রাজনৈতিক সরকার দল ছিল। গঠন হলে সেটা কি তার আগে থেকে জানতো? মানে কি তার মানে তারাই কি আপনাদের গঠন করে না, দিয়েছে বিশেষ আমি করে? সেটা বলতে চাচ্ছি না, যে এটা একটা মানে কথার কথা ছিল যে এই কিন্তু ছাত্ররা ডক্টর ইউনূস যারা উনি তো বিপ্লবে সবসময় বলেন ছিলেন, যে জনতা আমাকে যারা আমাকে বিপ্লবে ছিলেন। ছাত্ররাই এই আসনে বসাইছেন। না, ডক্টর ইউনূস এই কথা বলার কারণ হচ্ছে দেখেন আমরা যারা বিপ্লবে ছিলাম, নেতৃত্ব দিয়েছি, আমরা কিন্তু তাকে বসিয়েছি, আমরাই বলেছি, আমরাই তাকে কিন্তু বিদেশ থেকে নিয়ে এসেছি যে আপনি আসেন, আপনি দেশের দায়িত্ব নেন। কিন্তু ডক্টর ইউনূস আর বাকি উপদেষ্টা কিন্তু এক জিনিস না। আমরা শুধু একজনের নাম অ্যাড্রেস করেছি, কিন্তু বাকি উপদেষ্টা তৈরির মেকানিজম কিন্তু ওই 3 থেকে 4 দিনে হয়ে গেছে। কিন্তু সেখানে ছাত্র উপদেষ্টারা থাকার পরও এই ধরনের ঘটনাগুলো বারবার কেন? ছাত্র উপদেষ্টা কিন্তু আপনাকে সেখানে শুধুমাত্র কিভাবে ব্যাহত হচ্ছে কালের এই বিপ্লব? সাক্ষী হিসেবে, আপনার অপকর্মের সাক্ষী হিসেবে উপদেষ্টা হিসেবে তাদেরকে রাখা হয়েছিল, এবং পরবর্তীতে তো তাদের দুইজন তারা একজন পদত্যাগ করে তো আমাদের এনসিপি গঠন করা হলো। তো আমরা যেটা বলতে চাই যে ছাত্র উপদেষ্টা করে আপনি অন্যান্য উপদেষ্টাদের দায়ভার ছাত্র মানে এই দুই বিপ্লবী উপদেষ্টার উপর চাপাইতে পারেন না। কেননা আপনার এই দুই বিপ্লবী উপদেষ্টা এই দুই মানে বাকি উপদেষ্টাদের অপকর্মের সাথে সম্পৃক্ত না, এটি দেশবাসী জানে। আসিফ নজরুল যা করছে, রেজওয়ানা বন্যা যা করছে, ওনার আমাদের স্বাস্থ্য উপদেষ্টাদের নাম আমিও জানি না, এই দেশবাসীকে জানে কিনা জানি না, এরা যারা করছে এই অথর্ব উপদেষ্টাদের দায় বিপ্লবী উপদেষ্টারা নিবে না। আর বিপ্লবী উপদেষ্টাদের বিরুদ্ধে তো অনেক ধরনের অপকর্মের অভিযোগগুলো আছে, তারা মানে সেটি যদি অভিযোগ থাকে, এটিও কিন্তু অভিযোগ, তারা যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, তারা কিন্তু এখন কোনো রাজনৈতিক দলের না। রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে তাদের রাষ্ট্রীয় পদে থাকলে তারা তো আপনাদের সহকর্মী ছিল, সহযোদ্ধা ছিল। সরকারের পক্ষ থেকে এটি কিন্তু খোলাসা করা দরকার। আমরা এই জন্যই বলছি যে এই সরকারের ভিত্তিটাকে, সরকারকে আদৌ সরকার হিসেবে কাজ করতে পারছে। যদি আপনি সেই উপদেষ্টা বিপ্লবী হোক আর অবিপ্লবী হোক, যেই হোক না কেন, যার বিরুদ্ধে কোনো অভিযোগ আসবে আপনি সেটা নিয়ে কথা বলেন। এটা তো আমরা হাসিনা রেজিমে নাই, এই জায়গায় তো আমরা মুক্তভাবে সবাই কথা বলতে পারি। তো আপনি অ্যাকশন নেন, আপনি প্রমাণ বের করেন। একসময় দেখতাম যে সরকারের সমালোচনা করলে এনসিপি সরকারের ছায়া শক্তি হিসেবে কাজ করতো, এখন হঠাৎ করে এনসিপি সরকারের মানে বিরুদ্ধে যাওয়ার কারণ কি? দেখেন, এনসিপি কিন্তু কখনোই সরকারের ছায়া শক্তি ছিল না। তবে আপনি যেটা বলছেন এটার বাস্তবতা হচ্ছে এরকম যে সরকার একটা যেহেতু বিপ্লবের পরে গঠিত হওয়া সরকার, এবং এই সরকারে বিপ্লবী উপদেষ্টারা ছিলেন, এখনো আছেন। তো এই সরকারটাকে কিন্তু আমরা চেয়েছি যে সরকার রান করুক, সরকার দেশে বিশেষ করে এই হাসিনা রিজিমে, আওয়ামী রিজিমে যে নৃশংস হত্যাযজ্ঞ হয়েছে, যে নৃশংস অত্যাচারগুলো হয়েছে 24-এর বিপ্লব এবং তার পূর্ববর্তী সময়ে, এবং সকল রাজনৈতিক দলের বিরুদ্ধে যারা হাসিনার বিপক্ষে ছিল তাদের বিরুদ্ধে যে, এবং সাধারণ মানুষের বিরুদ্ধে যে ধরনের অত্যাচারগুলো হয়েছে, এগুলির বিচার হোক, হাসিনার বিচার হোক, আওয়ামী লীগের বিচার হোক, এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জুলাই যোদ্ধা যারা রয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত হোক, এবং সাথে সাথে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা চলে যায়। এই জায়গা থেকে কিন্তু এনসিপি সরকারের কর্মকাণ্ডকে সাপোর্ট দিয়ে গেছে প্রথম দিকে, যে হ্যাঁ এটা প্রয়োজন, এই কাজগুলো প্রয়োজন। কিন্তু যখন আমরা দেখছি যে এই সরকার অদৃশ্য আরেকটা সরকারের প্ররোচনায় চলছে, এই অদৃশ্য সরকারটা আমরা ক্লিয়ার করি, অর্থাৎ যে সরকারের সাথে বিপ্লবের কোনো সম্পর্ক নেই, যারা নিছক সুবিধা নেওয়ার জন্য আজকে সরকারি পোস্টে রয়েছেন, উপদেষ্টা হয়ে রয়েছেন, অথবা বিভিন্ন এজেন্সিতে রয়েছেন, বা বিদেশি বিভিন্ন চক্রের সাথে রয়েছেন, এই যারা বিপ্লবকে ধারণ করেন না, বিপ্লবের বিপক্ষ শক্তি বলে আমরা স্পষ্ট করে বলছি, তাদের বিপক্ষে এখন এনসিপি স্পষ্ট করে